এটা কিন্তু অনেক একটা পুরনো মন্দির ছিল। এর আগেও আমি একবার এসেছিলাম, তখন আর পুজো দিইনি। 8-9 বছর আগে যখন আসামে ঘুরতে এসেছিলাম তখন আমি এই মন্দিরে একবার এসেছিলাম, তখন পুজো দিইনি। এখন ভাবলাম এসেছি যখন পুজোটা দিয়েই যাই। আজকে চলে এসেছি পুজো দিতে, তখন সকাল 10:30-11টা হয়তো বাজে। এই যে এখানে মানে অনেকে পুজো দিতে এইখানে এই মন্দিরে নাকি প্রত্যেক দিন লোকজন আসে পুজো দিতে। তোমরা একটু পরে দেখতেই পারবে। সকাল সকাল মনে হয় বেশি একটা আসে না, দুপুরের দিকে বিকালের দিকে হয়তো আসে। আর মন্দিরটা ছিল এত সুন্দর জায়গায় না, মানে পাহাড়ের সাইডে, আর রাস্তা ছিল, আর রাস্তার পাশে ছিল নদী। তোমরা জাস্ট ভিউটা এত সুন্দর, আমার তো ভীষণ মানে ভালো লাগছে। আমি যখন ভেবেছি যে আসামে ঘুরতে যাব, তখন আমি এই মন্দিরে একবার হলেও যাবই যাব। আমি যখন এর আগে যখন এসেছিলাম 8-9 বছর আগে, এত সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর করেছে। আবার কিছু বছর গেলে হয়তো এর থেকেও বেশি সুন্দর হবে, সেটা তো হওয়ারই কথা। এখানে আমি ধূপকাঠি গুলো জ্বালিয়ে দিলাম, এখন সব প্রদীপ গুলো এখানে জ্বালিয়ে দিচ্ছি, মানে সবাই আর কি দিচ্ছিল এখানে প্রদীপ গুলো জ্বালিয়ে। আর মন্দিরের ভেতরে তো দেওয়া যাবে না, তার জন্য একটু মন্দিরের সাইডে তারপরে প্রদীপ আর ধূপকাঠি গুলো সব আমি ধরিয়ে দিলাম। এখানে সবাই মানে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, অনেকেই পুজো দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি মানে সবটা ঘুরে দেখছিলাম। এর আগে যখন এসেছিলাম তখন তো এত সুন্দর ছিল না, সবটাই ঘুরে দেখছিলাম। সবাই এখানে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো এসে আমার ভীষণ ভালো লাগছিল। আমাদের ওইদিকেও মন্দির আছে, আমি তো সেরকম কোথাও একটা ঘুরতে যাইনি। এই মন্দিরে যখন এসেছিলাম ভেবেছিলাম তখন যদি আবার কখনো আসি ঘুরতে, তো অবশ্যই এই মন্দিরে পুজো দিতে আসবো। তো এই আমার পুজো দেওয়া হয়ে গেছে, মানে এখানে আমি পুজো দিতে চেয়েছিলাম, পুজোটা দেওয়া হয়ে গেল। আমার ভীষণ ভালো লাগছিল এই মন্দিরটা এসে। আর এত সুন্দর মানে ভিউটা ছিল জাস্ট অসাধারণ, মানে একদম তোমরা দেখতে পারছো, মানে পাহাড়ের সাইডে ছিল মন্দির, আর এই পাশটা ছিল নদী। নদীটা যা মানে মন্দিরের সামনে থেকে পেছনটা এত সুন্দর লাগছিল দেখতে। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমার যদি ফোনের ক্যামেরাটা আরো ভালো হতো তাহলে আরো সুন্দর লাগতো দেখতে, কিন্তু তবুও অনেক ভালো লেগেছে। আর এই মন্দিরে কে কে তোমরা পুজো দিতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। যাদের বাড়ি তো আসামে তারা অবশ্যই এসেছো। এখানে নাকি অষ্টমী স্নান যে আছে চৈত্র মাসে যেটা হয়, সেটা এই নদীতে হয়। আর অনেক সুন্দর ছিল, আমার এসে ভীষণ ভালো লাগছিল এই মন্দিরে এসে। তো আমার পুজো দেওয়া এখানে, এখন পুজো দিচ্ছিলাম, আর সবাই মানে পুজো এখানে দিচ্ছিল। তারপর নদী পার হয়ে মানে আর কি মানে যাওয়া আসা করতে হয়। যাওয়ার সময় তার ভিডিও করতে পারিনি, যখন বাড়িতে যাচ্ছি তখন এই আসার সময় মানে নৌকোর মধ্যে নদীটা খুব সুন্দর লাগছিল দেখতে, ভাবলাম যে একটু ভিডিও করে নেই। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।